হাবিব 13 বছর পর্যন্ত মক্কায় ছিলেন। মক্কার ঘরের মধ্যে 360টা মূর্তি উঠেছিল। নবী কি সেগুলো মূর্তি নামাইতে পারছে? একটাও নামাইতে পারে নাই। সেই সময় নবী দাওয়াত দিছে, কিন্তু কাজ হয় নাই। ওয়াজ করে যদি এগুলো বন্ধ করা সম্ভব ছিল, নবীর চাইতে বড় ওয়াজিন আর পৃথিবীতে কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? নবীর চাইতে বড় ওয়াজিন বক্তা আর পৃথিবীতে কেউ হইতে পারে না। কিন্তু মক্কায় একটা মূর্তিও নামাইতে পারে নাই। মদিনায় হিজরত করতে গেলেন, হিজরত করার পরে 10 বছরের পরে প্রেসিডেন্ট হয়ে গেলেন। আল্লাহর নবী মক্কা ঘরের কাছে গেলেন, যাওয়ার পরে তার সাথে এখন আছে 10,000 সাহাবী। সমস্ত কাফেরা থরথর করে কাঁপতেছে। কিছুদিন আগে এসেছিল মক্কায় ওমরা করার জন্য, কিন্তু মক্কার দরজা খোলা হয় নাই। আজকে মক্কার যার কাছে চাবি আছে সে আসে বলতেছে, হুজুর আপনি মক্কায় ঢুকবেন না, কাবা শরীফের ভিতরে ঢুকবেন না, এই যে চাবি নেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী খুললেন, মক্কা শরীফের দরজা খুললেন, খোলার পরে ভিতরে প্রবেশ করলেন। হাতের মধ্যে একটা লাঠি ছিল, ওই মূর্তিগুলোর মাথায় এরকম ভাবে আঘাত করতেছিল আর বলতেছিল, জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে কোন সুবহানাল্লাহ। সত্য সমাগত, মিথ্যা প্রতিষ্ঠিত। সত্য যখন আসবে মিথ্যা থাকবে না, আলো যখন আসবে অন্ধকার দূর হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। 360টা মূর্তিকে রাষ্ট্র ক্ষমতা হওয়ার পরে মক্কা ঘর থেকে তছনছ করে দিয়েছে, ফেলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে তুমি রাষ্ট্র ক্ষমতা দাও। রাষ্ট্র ক্ষমতা যখন আসবে ইমানদারের হাতে, মুসলমানের হাতে, নেককারদের হাতে, ন্যায় পরায়ণ বাদশার হাতে, সেই সময় দুনিয়ার সমস্ত মানুষেরা, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু, সব ধর্মের মানুষেরা শান্তি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد আলহামদুলিল্লাহ সর্বাগ্রে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করে নেই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে পছন্দ করে মনোনীত করে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে বসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। সেই মাবুদের দরবারে একবারে কালেমাতু শুকরিয়া আদায় করি। সকলে জবান সেরে পড়ে নেই আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক আকা ইমানদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সমস্ত নবীদের সর্দার বিশ্ব নেতা বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে মহব্বতে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী সমাজ, আপনারা সকলে কেমন আছেন? সর্ব অবস্থায় সব সময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহিল্লাযী আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় সব সময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা হচ্ছে বান্দার হক। আল্লাহ পাক দুনিয়াতে কিছু মানুষকে সম্মান দান করেন, আবার কিছু মানুষকে বেইজ্জতি করেন। সম্মান দেওয়ার মালিকও আল্লাহ, বেইজ্জতি করার মালিকও আল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন, তো ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ কাউকে সম্মান দেই, আবার কাউকে বেইজ্জতি করি। সম্মানের সিংহাসনে চেয়ারে আমি আল্লাহ পাক কাউকে বসায় দেই, আবার সেই সম্মানের চেয়ার থেকে বেইজ্জতি করে আমি আল্লাহ পাক পথের ভিখারি বানায় দেই। সব কিছুর ক্ষমতা কার হাতে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সব কিছুর একক সত্য ক্ষমতার অধিকারী আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, তোমাদেরকে আমি ক্ষমতা যাদেরকে দেই, ক্ষমতার চেয়ারে বসার পরে অহংকার করো না, গর্ব করো না, খর্ব করো না। নিজেদের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে নিজেদের মতবাদ দিয়ে তোমরা দুনিয়া পৃথিবী চালায়ও না। আমার হুকুম দিয়ে, আমার নিয়ম কানুন দিয়ে তোমরা পৃথিবী চালাও, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের প্রতি শান্তি বর্ষিত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তামাম জগতের আসমান এবং জমিন সব কিছুর একক সত্য অধিপতি আমি আল্লাহ। জমিন আমি আল্লাহর, এই জমিনে আইন চলবে আমি রব্বুল আলামিনের। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মা নাকমু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। যারা এই দুনিয়াতে আল্লাহর আইন দিয়ে দুনিয়া চালাইতে চায়, যারা আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে চায়, এই অপরাধে সেই যুগের মানুষেরা, সেই যুগের সরকার প্রধান, শক্তি প্রধান, তারা ওই সমস্ত মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করেছে। জোরে বলেন ঠিক কিনা? অন্যায় কি? অন্যায় একটাই, আল্লাহর আইন দিয়ে দুনিয়া তারা চালাইতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা মুলুকের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সব কিছুর একক সত্য অধিপতি কে? কথা বলেন না কেন বাবা, কে? আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন, আমার জমিন আমার আইন দিয়ে, নিয়ম দিয়ে তোমরা কি করো? এই পৃথিবীটাকে চালাও। যদি আমার আইন তোমাদের ভালো না লাগে তাহলে কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন
تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان আমার আইন যদি তোমাদের ভালো না লাগে, জিনের মধ্যে মানুষের মধ্যে তোমরা শুনে রাখো, আমার আইন যদি তোমাদের ভালো না লাগে তাহলে আমার জমিন হইতে তোমরা বের হয়ে যাও। ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, যেখানেই যাবে সেই জায়গায় আইন চলে কার? সারা পৃথিবীর একক সত্য অধিপতি আল্লাহ। এই বাংলাদেশ ছেড়ে ভারত যাবেন, সেখানেও ওই দেশটা কার? আল্লাহ পাকের। যেখানে যাবেন সেখানে আল্লাহ পাকের সৃষ্টি। সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে পৃথিবীতে নিজের মন মস্তিষ্ক প্রসদ জ্ঞান দিয়ে চলা যাবে না। নেতাকে অনুসরণ করতে হবে, এমন নেতা যেই নেতা দুনিয়াতেও আপনাকে ছাড়বে না, কিয়ামতের দিনও আপনার জন্য উপকারে আসবে, আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নেতা ছিলেন, যেই নেতা বলেছেন, দিনের আলোতে এবং রাতের অন্ধকারে আমার মধ্যে যে চরিত্র আখলাক তোমরা দেখতে পাও, মানুষের মাঝে সেটা প্রকাশ করে দাও। সুবহানাল্লাহ। এমন কোন নেতা আছে যেই নেতা এই কথা বলতে পারে, দিনের আলোতে যে ব্যবহার দেখো, রাতের অন্ধকারে আমার মধ্যে যে চরিত্র দেখো সেটা মানুষের মাঝে প্রকাশ করে দাও? পৃথিবীতে এমন কোন নেতা নাই। সেই জন্য এই নেতা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করেন, তাহলে কিয়ামতের দিন দুনিয়াতেই তো আপনার নেতা আপনাকে ভুলে চলে যাচ্ছে, নিজে পালায়া চলে যাচ্ছে, আপনার কোনো খবর নিচ্ছে না, কিন্তু বিশ্বনবীকে অনুসরণ করলে আপনাকে কিয়ামতের দিনও ভুলে যাবে না। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন পিতা পুত্রকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, সকলে সকলকে ভুলে যাবে, কিন্তু বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি নেতা হিসাবে দুনিয়ায় মানতে পারেন, কিয়ামতের দিন নবী আপনার জন্য সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইন কুনতুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি তোমাদের মধ্যে কিছু মানুষকে রাজত্ব দেই, ক্ষমতা দেই, ক্ষমতা দেওয়ার পরে আমি আল্লাহ ঢিল দিয়ে রাখি, দেখি কত দূর পর্যন্ত দৌড়াইতে পারো। যখন সে সীমা লঙ্ঘন করে সেই সময় আমি রব্বুল আলামিন ধরি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় সিরিয়াস হয়ে যায়, আমার হাত থেকে জমিনের আসমানের কেউ বাঁচাইতে পারে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য অনুকরণ করতে হবে বিশ্ব নেতার, বিশ্ব নবীর। জোরে বলুন সুবহানাল্লাহ। স্কুল ভিজিট করার জন্য একজন টিউনো সাহেব আসছে, আসার পরে মাস্টারকে জিজ্ঞাসা করছে, ছাত্রদেরকে আপনি কি পড়াচ্ছেন? মাস্টার সাহেব বলছে, ইতিহাস পড়াচ্ছি। এখন টিউনো সাহেব বলতেছে, ইতিহাস থেকে আমি ছাত্রদেরকে প্রশ্ন করব, এ ছাত্ররা বলো তো, চীনের প্রাচীন কে ভেঙেছে? এমনি সময় একজনকে জিজ্ঞাসা করে, কেউ বলতে পারে না। সব শেষে বেঞ্চের লাস্টে একজন আছে, খুব দুষ্ট, ওই সবার পিছে বসে, খালি দুষ্টামি করে। এখন চিন্তা ভাবনা করতেছে, যেহেতু কেউ স্বীকার করতেছে না যে কে ভাঙছে, এটা তো দোষ হবে আমার। এটা একটা ইতিহাসের পড়া, চীনের প্রাচীন কে ভেঙেছে। এখন চীনে কি মানুষ গেছে ভাঙতে? এখন যখন ওই দুষ্টর কাছে আসছে, বলো কে ভেঙেছে চীনের প্রাচীর? ওই ছাত্র বলতে, স্যার আমার দুষ্টামির যথেষ্ট বদনাম আছে, কিন্তু চীনের প্রাচীর ভাঙার মতো দুঃসাহস আমি করি নাই। এখন টিউনো সাহেব তো মেজাজ খারাপ হয়ে গেছে, প্রশ্ন করলাম কি আর উত্তর দেয় কি? মাস্টারকে জিজ্ঞাসা করছে, এই বুঝি আপনার ইতিহাস পড়া না?
সেই সময় মাস্টার বলতেছে, স্যার আমার ছাত্রদেরকে তো আমি চিনি, এরা এক দুষ্টামি করতে পারে, বদমাইশি করতে পারে, কিন্তু চীনের পাঁচি ভাঙার মতো এত বড় দুঃসাহস এদের নাই। চিন্তা করতে, ছাত্র যে জাতের, মাস্টার ওই জাতের, বোঝেন নাই? রাগ করে চলে গেছে হেডমাস্টারের রুমে। যাওয়ার পর বলতেছে, আপনার স্কুলে গ্রান্টকে আমি মুলতবি করে দিব, এই স্কুলটা রাখবো না, সরকারের কাছে রিপোর্ট দিয়ে দিব। তো কি হয়েছে স্যার, আপনি রাগ করেছেন কে? বলে, আমি প্রশ্ন করেছি চীনের প্রাচী কে ভেঙেছে, এই উত্তর দিছে। এখন হেডমাস্টার বলতে, স্যার আমার ছাত্ররা দুষ্টামে বদমাইশি করতে পারে, আপনি রাগ করেন না, আপনার জন্য একটা বড় ছাগল জব করা হয়েছে, পুকুর থেকে রুই মাছ তোলা হয়েছে, কিছু টাকাও রাখা হয়েছে, আপনি রাগ করেন না, চীনের প্রাচী যে ভাঙছে ওরা ঠিক করতে যা টাকা লাগে আমি দিব, তাও রাগ করেন না। এখন ইউনো সাহেব চিন্তা করতেছে, হাই রে, এখানকার ছাত্র যে কেউ কারো নিজের দোষ নিতে চায় না, একজন আর একজনের ঘাড়ের উপর দোষ চাপাইতে চায়। তেমনি ভাবে যখন বিপদের মধ্যে পড়ে গেল, একজন এমপি মন্ত্রী যখন ধরা পড়ে, সেই সময় বলে, এই কাজ আমি করি নাই, প্রধানমন্ত্রী আমাকে হুকুম দিছে। যেরকম নাউজুবিল্লাহ। এই যদি দুনিয়াতে এই অবস্থা হয়, তাহলে মরার পর কি অবস্থা হবে? 16 বছর পর্যন্ত আলেম ওলামা তো বুঝাইলাম, নির্যাতন করেন না, নিপীড়ন করেন না, জুলুম করেন না, অত্যাচার করেন না, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করবে না। মালিল যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফি, জালিমকারীর কোনো বন্ধু খুঁজে পাওয়া যাবে না, জালিমকারীর কোনো সাহায্যকারীও খুঁজে পাওয়া যাবে না। ওয়াদা কার? আল্লাহ পাকের। অনেক বুঝাইছে, বুঝে না। সাপ আর ব্যাঙের খুব দুস্তি। সাপকে একজন ব্যাঙ বলতেছে, দোস্ত তোমাকে খুব ভালো লাগে, কিন্তু তোমার একটা বদ স্বভাব আছে। তাই সাপ বলতেছে, আমার কি বদ স্বভাব? বলে, তোমার দেখতে খুব ভালো, কালা কুচকুচে হয়, খুব সুন্দর, দেখতে খুব ভালো লাগে, কিন্তু তোমার একটা বদ স্বভাব হচ্ছে, তোমার গুণ সবগুলি যখন তুমি ফনা তোলো, তোমার ক্ষিপ্রতা, তোমার রাগ, তোমার কোপ, তোমার ফুসফুসানি, সব কিছু ভালো লাগে, কিন্তু তুমি যখন চলাফেরা করো খালি এরকম আঁকা বাঁকা হয়ে চলাফেরা করো, এটা দেখতে খুব বিশ্রী লাগে। সুতরাং এভাবে চলা যাবে না, তুমি এলা সোজা হয়ে চলো। সাপের মেজাজ খারাপ, বেটা তুই আমার উপদেশ দেশ, ফোঁস করে উঠছে। ব্যাং কয়েছে, বাবারে এত তারিফ করলাম, মাত্র সামান্য দোষ ধরছি, এই আমার কামড়াইতে চাই। জোরে কোন ঠিক কিনা? সুনাম করলেই খুশি, যদি বদনাম ধরে দেয়া হয় তাহলে অসন্তুষ্ট হয়ে যায়। এরকম নেতা আছে না নাই? সাপ যখন ফোঁস করে উঠছে, ব্যাং তখন চিন্তা করলো জীবন বাঁচান লাগবে, লাভ দিয়ে পানির মধ্যে পড়ছে। সেখানে ছিল একটা রাখাল। রাখাল চিন্তা করলো, ফোঁস করে উঠলো কি, দেখে যে সাপ। রাখালের হাতে থাকে কি? লাঠি। লাঠি দিয়ে ঠাস ঠাস করে মারে, একেবারে মারে ফেলতেছে, দিয়ে রাস্তায় এরকম সোজা করে টানায় রাখছে। এখন ব্যাং অনেকক্ষণ পরে ডুবকি দিয়ে পানির থেকে ওঠার পরে দেখতেছে বন্ধুর তো অবস্থা খারাপ, বন্ধুর মুখ দিয়ে একদম ফেনা উঠে গেছে, মরে একদম সিটপটাং মারে আস। কয়, বন্ধু সোজা হলি ঠিকই, কিন্তু মরার পর সোজা হলি, আগে সোজা হলি না। যেরকম ঠিক কিনা? মরার পর সোজা হলি, কিন্তু আগে সোজা হলি না। আমার ভাইয়েরা, এই জন্য চিন্তার কোনো কারণ নাই। যারা দুনিয়াতে থাকার পরে আল্লাহর হুকুম মানে না, আল্লাহর আদেশ মানে না, নবীর তরিকায় চলে না, জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, নিপীড়ন করে, মানুষের উপরে স্টিম রোলার চালায় দেয়, তারপরেও যদি কোনো মানুষ শান্তি থাকে, বুঝতে হবে তার জন্য বড় একটা বিপদ আছে। জোরে কোন ঠিক কিনা? প্রমাণ পাইছেন কি পান নাই? আমার ভাইরা, একটা বাড়িতে একজন মালিক একটা খাসি পালে, খাসি আর একটা গাধা আছে। একদিন খাসি গাধাকে ডাক দে, বলে, এ গাধা, তুই আসলেই গাধা। এখন গাধা বলতেছে, আমি তো গাধাই, আমার মিশাই গালি দাও কেন তুমি? কয়, দেখো না আমাকে আমার মালিক কত ভালোবাসে,
আমার মালিক আমাকে ভুসি খাওয়ায়, তিসি খাওয়ায়, বাজার থেকে ঘাস কিনে নিয়ে এসে খাওয়ায়, আমার মাথায় হাত বুলে দেয়, আমার আদর করে, স্নেহ করে, ভালোবাসে, সাগর কলা কিনে নিয়ে এসে খাওয়ায়। আর তোরে বাড়ির থেকে যাওয়ার সময় একটা লাথি মারে, আসার পরে মাথায় একটা থাপ্পড় দেয়। তখন খাসি বলতেছে, বন্ধু তোরে ভালোবাসার কারণ কি জানিস? বলে তা তো জানি না। বলে কারণ হচ্ছে কুরবানির চাঁদ উঠেছে। কি উঠেছে? কুরবানির চাঁদ উঠেছে, তোরে জবাহ করবে, কুরবানি দিবে, এই জন্য তোরে এত আদর যত্ন করতেছে। আমার ভাইয়েরা, আল্লাহর হুকুম না মানার পরেও মদ খায়, জুয়া খেলে, জিনা করে, আল্লাহর হুকুম মানে না, তবুও যদি কোনো মানুষ সুখে থাকে, তবুও যদি কোনো মানুষ অট্টালিকার মধ্যে থাকে, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সার অনেক অধিকারী হয়ে যায়, মনে করবেন ওর সামনে জীবনের কষ্ট আছে। জোরে কোন ঠিক কিনা? সুখী হওয়ার কোনো কারণ নাই। আমার ভাইয়েরাম, এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন সুখ দেওয়ার মালিক, আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দেওয়ার মালিক। আল্লাহ পাক বলে আমার হুকুম মানো, তাহলে দুনিয়াতেই সুখ পাবে, শান্তি পাবে। অনেক টাকার মালিক হয়েছে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, হীরা মানিক, মুক্তা জহরত, টাকার কোনো হুকুম নাই, অনেক টাকার মালিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওরে এত টাকা পয়সা, এত সম্পদ আত্মসাৎ করেছে, ওই খাবে, ওর সলপল খাবে, 14 গোষ্ঠী খাবে, তারপরও টাকা শেষ হবে না। কিন্তু তারপরও হারাম কামাই করে এইরকম লোক আছে না নাই? আল্লাহর রিজিকের মধ্যে ব্রেক মারে দিছে। আল্লাহ পাক বলেছে কামাই করবি ঠিকই, কিন্তু খাইতে পারবি না। খাবারকে কন্ট্রোল করে দিছে আল্লাহ রাব্বুল আলামিন। অনেক সম্পদ আছে, ডাক্তার বলে দিছে বেশি খাবিতে মরবি। সকালবেলা একটা ডিমের পোস, দুপুর বেলা টোসের এক ফাইটো, একটা টোস, রাত্রিবেলা এক কাপ জুস, এই 3টা খাওয়া লাগবে, এর বেশি খাবিতে মরবি। যেরকম ঠিক কিনা? একটা কি ডিমের পোস, আর একটা টোস, আর এক কাপ জুস, এই হলো খাওয়া। কন্ট্রোল হয়ে গেছে। সম্পদ কিন্তু বহু, ওরা এত সম্পদ হয়েছে, বাংলাদেশের ব্যাংকে আর জায়গা হচ্ছে না, সুইস ব্যাংকে রাখে আসছে। বুঝেন নাই? আমার ভাইরাম, আল্লাহ পাক বলেন বান্দারে সুখ শান্তি দেওয়ার মালিক আমি আল্লাহ। সম্পদের মধ্যে, টাকার মধ্যে সুখ নাই, শান্তি নাই, আমি আল্লাহ পাক সুখ দেই, শান্তি দেই। কার মধ্যে সুখ আছে? আল্লাহ পাক বলেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেন একমাত্র আমার জিকির অন্তরে রাখো, তাহলেই তুমি সুখ পাবে, শান্তি পাবে। আমার জিকির যারা করবে তাদেরকে আমি আল্লাহ পাক সুখে রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাককে দিল থেকে, অন্তর থেকে যখন কোনো বান্দা ডাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে একবার যখন বান্দা আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাক 70 বার ডাক দেয় বান্দারে, লাব্বাইকা সাদাইকা, এ আব্দুল্লাহ, হে আমার বান্দা, আমি হাজির আছি, কি বলো, আমার কাছে বলো। বান্দা যখন অন্তর থেকে ডাক দেয়, আমার আল্লাহ সেই ডাক শোনেন। সুবহানাল্লাহ। দিল সে जो बात निकलती है आसर रखती है, दिल से जो बात निकलती है आसर रखती है, पर नहीं मगर ताकत परवाज रखती है। दिल से অন্তর থেকে সেই কথা বের হয়, সেই কথা প্রভাব বিস্তার করতে পারে, ডানা নাই তবুও উঠতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুখ দেওয়ার মালিক আল্লাহ, শান্তি দেওয়ার মালিক আল্লাহ। একজন গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, জায়গা জমি কিছু নাই, রিক্সা চালায়া, ঠেলা গাড়ি চালায়া, ভ্যান চালায়া সারাটা দিন কাজ করে বাড়ির মধ্যে চলে আসছে। আর একটা বড় লোক, অনেক টাকার মালিক, অফিস করে বাড়িতে আসছে, সুখ কিন্তু নাই। বাড়িতে আসার পরে দেখতেছে বিবি বাড়িতে নাই, আর একজনের হাত ধরে চলে গেছে মেয়ে, আর একজন বয়ফ্রেন্ডকে নিয়ে শুয়ে আছে, ছেলে আর একটা গার্লফ্রেন্ডকে নিয়ে আসছে। এক একজন এক একদিকে চলতেছে। আর বড় লোকের অন্তরের মধ্যে
মধ্যে সুখ নাই, শান্তি নাই, অন্য মেয়েকে নিয়ে সে ঘুমায় থাকে, শুয়ে থাকে। আর গরিব মানুষ সারাদিন কাজ করে বাড়ির মধ্যে চলে আসছে, আরে ওই যে রুটি বানাইছে, শুকনা রুটি আর সামান্য কিছু ডাউল দিয়ে স্ত্রী খাইতে দিছে, সাইডে বসে স্ত্রী পাখা দিয়ে বাতাস করে, এসি নাই, ফ্যান নাই করতেছে, আর স্বামী খাইতেছে, আর স্বামীকে বলতেছে আর একটু খাও, আর একটু খাও। স্বামী তৃপ্তি সহকারে খাওয়ার পরে শুয়ে পড়লো। ঘরের মধ্যে তেমন লাভ নাই, তোষক নাই, জাজিম নাই, খেতা নাই, কিচ্ছু নাই। মাথায় একটা যে বালিশ দিবে সেই বালিশও তেমন ভালো নাই, শক্ত একটা বালিশ, এমন শক্ত যেন ইটের উপরে কভার লাগায় দিছে। ওই বালিশটা মাথায় দিয়ে এমন ঘুম দিল, এমন নাকের ডাক শুরু হয়ে যায়, টাকের আওয়াজের চাইতে নাকের ডাক বেশি হয়। সুবহানাল্লাহ কোন? ওই গরিব মানুষের সিটাক্সিন খাওয়া লাগে না, ওই গরিব মানুষকে ঘুমের কোনো বড়ি খাইতে হয় না। আর বড় লোক মানুষ সিটাক্সিন খাইলো, ঘুমের বড়ি খাইলো, অনেক বড়ি খাওয়ার পরে সে শুয়ে পড়লো, তারপরে ঘুম নাই, শান্তি নাই, সবসময় অন্তরের মধ্যে ভয়, কখন জানি কোন দিক থেকে দুদক আসে, কখন জানি তদন্ত করে আর 14 শিকের মধ্যে ঢোকা লাগে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা কথা বুঝি না, কথা মন দিয়ে শুনতে হবে। আপনি যে কোনো দল করতে পারেন, আপনার সেটা নিজের ব্যক্তিগত অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার আপনার আছে, কিন্তু আপনাকে মনে করতে হবে আপনি একজন মুসলমান। যেই দলে থাকেন, যেই নেতাকে অনুসরণ করেন, সেই নেতা যেন আপনার দুনিয়াতে বন্ধু হয়, সাথী হয়, কিয়ামতের দিনও যেন সেই নেতা আপনাকে জান্নাতে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার নেতা আপনাকে কোনোদিন বলল না এ ছেলে নামাজ পড়ো নাকি, এ ছেলে রোজা রাখো, এ ছেলে বাপ মায়ের খেদমত করো, মুরব্বীকে সম্মান করো, ওস্তাদকে ইজ্জত করো। আপনার নেতা কোনোদিন বলল না। আপনার নেতা আপনাকে টাকা দেয়, পয়সা দেয়, আপনার নেতা আপনাকে মদের বোতল দেয়, লাঠি দেয়, পিস্তল দেয়, যে আমার বিরুদ্ধে সেই মাস্টার কথা বলবে তারে গুলি করবা, তারে মারবা। ওই নেতার অনুসরণ করলে আপনি দুনিয়াতেও ধ্বংস হবেন, আখিরাতেও ধ্বংস হবেন। জোরে বলুন ঠিক কিনা? আমরা বুঝি না। আমরা যখন কোরআন হাদিসের আসল ব্যাখ্যা ইমামেরা বলেন, কোরআন হাদিসের আসল কথা যখন, হক কথা যখন কোন ইমাম বলে, সেই সময় দেখবেন কিছু মানুষ আছে তারা বলে হুজুর রাজনীতি কথা বলতেছে। রাজনীতির ওই বোঝে না, রাজনীতির বোঝে না। খুতবার মধ্যে প্রত্যেকটা সময় প্রত্যেকটা ইমাম সাহেব, বাংলাদেশে যত ইমাম আছে সব ইমাম সাহেব খুতবার, দ্বিতীয় খুতবার মধ্যে একটা রাজনীতি কথা বলে, আরবিতে বলে, বিদায় কিছু বোঝে না, এই দিক দিয়ে ঢোকে, এই দিক দিয়ে বের হয়ে যায়। ও সুলতানি যিল্লুল্লাহি ফিল আরদি মান হানা সুলতানাল্লাহি ফিল আরদি হানাহুল্লাহ, বলে কি বলে না? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। কমন পড়তেছে আপনাদের খুতবার মধ্যে, এটা শুনেন আপনারা। প্রত্যেক জুমায় দেখবেন দ্বিতীয় খুতবার মধ্যে হুজুর এই কথা বলে, কিন্তু আরবিতে বলে ওই বোঝে না। যখন এই কথাটাই বাংলাতে হুজুররা বলে, ওই হুজুর রাজনীতি করলো, এই ব্যাটা আরবিতে তো হুজুররা কইলই। আমরা বুঝি না। খুতবার মধ্যে মুসল্লিদেরকে অর্ডার করা হচ্ছে ওই নেতার অনুসরণ করো, সেই নেতা আল্লাহর আইন দিয়ে দুনিয়া চালায়। এই যে এখানে খুতবা আছে, আপনি নামাজের পরে খুতবার বাংলাটা দেখে নেবেন। সুবহানাল্লাহ কোন? যেই নেতা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, এই নেতার অনুসরণ করতে হবে। আমার ভাইরা, আল্লাহ পাক বলেছেন ওয়া সুলতানি যিল্লুল্লাহ, ওই নেতা কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশের নিচে জায়গা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। যারা ঈমান আনবে আর সৎ কাজ করবে, সেই সমস্ত মানুষদেরকে, যারা ঈমান আনবে আর সৎ কাজ করবে, ওই সমস্ত মানুষদেরকে ভালোবাসা আমি রব্বুল আলামিন তামাম দুনিয়ার সমস্ত মানুষের অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিব। সুবহানাল্লাহ কোন?
যারা ঈমান আনবে আর সৎ কাজ করবে ওই সমস্ত মানুষদেরকে পৃথিবীর সব মানুষ ভালোবাসবে। আল্লাহু আকবার বলেন। জোর করে কোনো সময় ভালোবাসা অর্জন করা যায় না, জোর করে জবরদস্তি করে মানুষের কাছ থেকে ভালোবাসা অর্জন করতে পারবেন না। এই জন্য কিন্তু একজন শিল্পী বলেছিল, জোর করে মন হরণ করো না। আছে না নাই? এ ভাইরা আমার, জোর করে কারো মন জয় করা যায় না। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, সে কিন্তু তার বাবাকে দেশের জনগণেরা ভালোবাসত। সকলে এক বাক্যে বলতো, এই বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জোরে কর ঠিক কিনা? এ নতুন করে মানুষকে বোঝানোর জন্য এত মূর্তি বানানোর প্রয়োজন ছিল না। মানুষকে বোঝানোর জন্য তার বাবার এত জিকির করার প্রয়োজন ছিল না। মানুষকে অতিষ্ঠ করে ফেলে দিয়েছিলাম। এখন বলতে পারেন, হুজুর এগুলো কথা আপনি মসজিদের ইমাম থেকে, মসজিদের এই মসজিদ থেকে, মেম্বার থেকে আপনি কেন বলবেন? আপনি যদি মিথ্যা রাজনীতি করতে পারেন, মানুষের মন মস্তিষ্ক পশত গানের মতো বাদ দিয়ে চালানোর কথা আপনি বলতে পারেন, আল্লাহর কোরআনের কথা, হক কথা একটা ইমাম কেন বলতে পারবে না? জোরে বলুন ঠিক কিনা? কেন পারবে না? এটা আপনি কেন বোঝেন না? আপনি যেটা বোঝেন সেটা নিয়ে আপনি থাকেন। কোরআনের মধ্যে অনেকেই কয় যে কোরআন শরীফের মধ্যে কি রাজনীতি আছে? আমার ভাইরা, এই 16 বছরের মধ্যে অনেক হুজুরকে, আলেমকে ধরা হয়েছে। বলা হয়েছিল জঙ্গির বই পাওয়া গেছে। কি বই পাওয়া গেছে? তার ঘরের মধ্যে জঙ্গি বই পাওয়া গেছে। সেই জঙ্গি বইটা কি? কোরআন শরীফ পাওয়া গেছে। কি পাওয়া গেছে? কোরআন শরীফ পাওয়া গেছে। কোরআন শরীফ নাকি জঙ্গির বই। তাহলে বোঝা গেল কোরআন শরীফের মধ্যে সব কিছুই আছে। সুবহানাল্লাহ কয়। এর মধ্যে রাষ্ট্রনীতি আছে, সমাজনীতি আছে, যুদ্ধনীতি আছে, পররাষ্ট্রনীতি আছে, বন্দি নীতি আছে। সব নীতিমালার বই হচ্ছে কোরআন শরীফ। সুবহানাল্লাহ কয়। আমার ভাইয়েরাম, এই জন্য মানুষকে জোর করে মন জয় করার প্রয়োজন নাই। সম্রাট আকবর সে দ্বীনে ইলাহি চালু করলাম। সম্রাট আকবর নাম শুনেছেন আপনারা? কি নাম বাবা? সম্রাট আকবর কোন দেশের বাদশা? ভারতবর্ষের বাদশা সম্রাট আকবর দ্বীনে ইলাহি চালু করলো। সে কালেমা নতুন করে জারি করলো, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। জিল্লা ইলাহি বলা হলো তাকে। সেই কথার প্রতিবাদ করলেন মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ কোন। তার ছেলে, সম্রাটের ছেলে, আকবরের ছেলে বাদশা শাহজাহান মুজাদ্দেদ আল ফেসানিকে দাওয়াত দিয়ে নিয়ে আসলাম। যখন রাজ দরবারে নিয়ে আসা হলো, সম্রাট আকবর নিয়ম করেছিল তার কাছে আসে মাথা নত করতে হবে, কুর্নিশ করতে হবে। কিন্তু মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি এই কথার বিরোধিতা করেছেন। মানুষেরা মানুষের কাছে মাথা নত করবে না। এই মাথা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ পাকের কাছে নত হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যখন তাকে রাজ দরবারে দাওয়াত দেওয়া হলো, সম্রাট আকবরের রাজ দরবারে আসতেছে মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি। গেট বানানো হয়েছে, গেটটা ছোট করে খাটো করে বানানো হয়েছে যাতে করে মাথা নিচু করে ঢুকতে হয়। মর্দে মুজাহিদ মাথা না দিয়ে বাম পা দিয়ে ঢুকে পড়লেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অপরাধে নেতাকে জেলখানায় বন্দী করা হলো। সম্রাট শাহজাহানের কাছে এক সময় খবর আসলো, জেলার সাহেব বলল যে মুজাদ্দেদ আল ফেসানি নামে যেই মানুষটাকে আপনি জেলখানার মধ্যে বন্দী করেছেন, কারে আপনি বন্দী করেছেন? জেল তো হয় চোরের জন্য, ডাকাতের জন্য, বদমাইশের জন্য, কিন্তু এমন একটা মানুষ জেলখানার মধ্যে আসছে, এই মুজাদ্দেদ আল ফেসানি নামক এই মানুষটার সহবতে জেলের সমস্ত চোর, ডাকাত, বদমাইশ সবগুলো আল্লাহর ওলির পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি তার কবরে এবং মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কবরে প্রত্যেকদিন লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ যাচ্ছে জিয়ারত করার জন্য। কিন্তু বাদশাহ আকবর সেকেন্ডারে তার কবর রয়েছে, কেউ যায় না তার কবর জিয়ারত করার জন্য। আমার ভাইরা, বলার উদ্দেশ্য হলো জোর করে মানুষকে কোনো সময় কোরআন নীতি চাপে দেওয়া যাবে না। হ্যাঁ, যদি কোরআন হাদিসে থাকে কোরআনের কথা মানার জন্য মানুষকে বলতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাযী
সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যারা আমার উপর ঈমান আনবে এবং আমলে সালিহা করবে, আমি রব্বুল আলামিন তাদেরকে উত্তম রিজিক দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমলে সালিহা করলে, নেক কাজ করলে, বান্দা যখন একটা নেক কাজ করার নিয়ত করে, করার সঙ্গে সঙ্গে ফেরেশতারা একটা নেকি লেখে। এখন নেক কাজ করে নাই, শুধুমাত্র নিয়ত করেছে আল্লাহ আমি হজ করব, আল্লাহ আমি যাকাত দিব, আল্লাহ আমি নামাজ পড়ব, আল্লাহ আমি টুপি মাথায় দিব, এগুলো নিয়ত করেছে, ভালো কাজের নিয়ত করেছে। আল্লাহ পাক একটা ফেরেশতারা বলে একটা নেকি ফেরেশতাদেরকে লিখতে বলা হয়, একটা নেকি লেখে। ওই যখন ওই কাজটা সম্পূর্ণ করে আল্লাহ পাক বলে একটা নয়, মান জাবিল হাসানাতি ফালাহু আরশু আমসালিহা। সুবহানাল্লাহ কোন? এখন একটা নয়, নেকিকে 10 গুণ বাড়ায় দাও। সুবহানাল্লাহ। আর বান্দা যখন গুনাহ করার নিয়ত করেন, গুনাহ করার নিয়ত করার সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলে গুনাহ লেখিস না। এই বান্দা যতক্ষণ পর্যন্ত গুনাহ না করবে ততক্ষণ পর্যন্ত গুনাহ লিখবি না। সুবহানাল্লাহ। গুনাহ করার পরেও ফেরেশতা যখন গুনাহ লিখতে চায় আল্লাহ পাক বলে একটু চুপ থাকো, দেখি এই বান্দা তওবা করে আমার কাছে ফিরে আসে কিনা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন গুনাহ থেকে তওবা করে, তওবা করার সঙ্গে সঙ্গে তার গুনাহটা এমন ভাবে মিটায় দেয় যেন সে জীবনে কোনোদিন গুনাহ করে নাই, একদম মুছে ফেলে দেওয়া হয়। যদি একজন আসামি চোর ডাকাত বদমায়েশ জেলখানার মধ্যে যদি বন্দী হয়, যদি আসামি হয়ে ধরা পড়ে যায়, তার নামটা কিন্তু সেখানে থাকে। তারপরে 2-1 বছর পর যখন সে ছাড়া পায়, আসার পরে আবার যদি দুষ্টামি করে আবার জেলখানায় নিলে আবার আগেকার কিন্তু কালো খাতায় তার নাম থাকে। যেরকম ঠিক কিনা? আমার ভাইরা, পুলিশেরা যদি তার নিজের যেরকম ভাবে তাকে হুকুম দেওয়া হয়েছে সেই হুকুম অনুযায়ী যদি তারা পুলিশেরা এরকম কাজ করতো তাহলে দেশের মধ্যে চোর ডাকাত বদমাইশ থাকতো না। কিন্তু এই যে নেতাদের মন খুশি করতে গিয়ে নিজেরা পড়ে যায় বিপদে। যেরকম ঠিক কিনা? অনেক কষ্ট করার পরে, অনেক কষ্ট করে জয়পুরহাট, সে খাগড়াছড়ি, সে চাটমোহর এগুলো জায়গার থেকে কষ্ট করে একজন সন্ত্রাসকে ধরলো, একজন মাগলারকে ধরলো, চালান কারবারিকে ধরলো, মাদক ব্যবসায়ীকে ধরলো, ধরার পরে জেলখানায় নিয়ে আসছে। বড় স্যারের এখন ফোন আসছে, হ্যালো কে জয়পুরহাটের ওসি? হ্যাঁ। ওই কারে ধরছো? বলে শান্তুরে ধরছি। এই বেটা টের পাস না? ওই আমার দলের লোক। বলে স্যার অস্ত্র শুদ্ধা ধরছি। এই বেটা অস্ত্র শুদ্ধা ছাড়াই দে, তুই চাকরি বাঁচাইতে চাস। যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আসেন সুলতানে নাসির আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। ওই যে চোর যখন, ডাকাত যখন সেখানে ধরা পড়ে গেল, তার নাম কিন্তু জেলখানায় থাকে, তার নাম থানায় থাকে, তার নাম জেলখানায় থাকে, কালো খাতায় লিস্ট হয়ে যায়। আর বান্দা যখন গুনাহ থেকে তওবা করে তার নাম এমন ভাবে মিটে দেওয়া হয় যেন অতীতে কোনো গুনাহ করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তার গুনাহটা আমি আল্লাহ পাক সওয়াব দিয়ে পরিবর্তন করে দেই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অনেকেই বলেন কোরআন শরীফের মধ্যে রাজনীতি নাই। যদি রাজনীতি না থাকে তাহলে এতগুলো আয়াত কোরআনের মধ্যে কেন আল্লাহ পাক বলেছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুবহানাল্লাহ কোন? হে আল্লাহ, আমাকে সত্যের সাথে প্রবেশ করাও এবং সত্যের সাথে বাহির করো এবং আমাকে সুলতানে নাসির দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত মুফাসসির, মুহাদ্দিসিন, সমস্ত উলামায়ে কেরাম বলেছেন সুলতানে নাসির হচ্ছে রাষ্ট্র ক্ষমতা। সুবহানাল্লাহ কোন? এই কোরআন জানা করতে পারে রাষ্ট্র ক্ষমতা সেটা করতে পারে। আমার ভাইরা, বাংলাদেশ, ভারত, ইন্ডিয়া এবং পাকিস্তান এই সমস্ত দেশের মধ্যে ওয়াজ মাহফিল কম হয় না। হুজুররা ওয়াজের মধ্যে বলে যে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, বেপরদায় থাকা যাবে না, মদ খাওয়া যাবে না, জিনা করা যাবে না, তারপরে কি আপনার এরকম ভাবে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। তারপরে কি এগুলো বন্ধ হয়েছে? কথা বোঝেন না? মানে বন্ধ হয়েছে? সারা জীবন কিয়ামত পর্যন্ত হুজুররা ওয়াজ করলে বন্ধ করতে পারবে না। এক জায়গায় থেকে যদি একদিন আইন করে দেয় 24 ঘন্টার মধ্যে বন্ধ হওয়া সম্ভব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা কোন জায়গা?
সংসদ। কোন জায়গা? সংসদ থেকে যদি আইন করে দেওয়া হয় তাহলে 1 থেকে 24 ঘন্টা এর মধ্যে বন্ধ হওয়া সম্ভব। আল্লাহর হাবিব 13 বছর পর্যন্ত মক্কায় ছিলেন। মক্কার ঘরের মধ্যে 360টা মূর্তি উঠেছিল। নবী কি সেগুলো মূর্তি নামাইতে পারছে? একটাও নামাইতে পারে নাই। সেই সময় নবী দাওয়াত দিছে কিন্তু কাজ হয় নাই। ওয়াজ করে যদি এগুলো বন্ধ করা সম্ভব ছিল, নবীর চাইতে বড় ওয়াজিন আর পৃথিবীতে কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? নবীর চাইতে বড় ওয়াজিন বক্তা আর পৃথিবীতে কেউ হইতে পারে না। কিন্তু মক্কায় একটা মূর্তিও নামাইতে পারে নাই। মদিনায় হিজরত করতে গেলেন, হিজরত করার পরে 10 বছরের পরে প্রেসিডেন্ট হয়ে গেলেন। আল্লাহর নবী মক্কা ঘরের কাছে গেলেন, যাওয়ার পরে তার সাথে এখন আছে 10,000 সাহাবী। সমস্ত কাফেররা থরথর করে কাঁপতেছে। কিছুদিন আগে এসেছিল মক্কায় উমরা করার জন্য, কিন্তু মক্কার দরজা খোলা হয় নাই। আজকে মক্কার যার কাছে চাবি আছে সে আসে বলতেছে, হুজুর আপনি মক্কায় ঢুকবেন না, কাবা শরীফের ভিতরে ঢুকবেন না, এই যে চাবি নেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ নবী খুললেন, মক্কা শরীফের দরজা খুললেন, খোলার পরে ভিতরে প্রবেশ করলেন। হাতের মধ্যে একটা লাঠি ছিল, ওই মূর্তিগুলোর মাথায় এরকম ভাবে আঘাত করতেছিল আর বলতেছিল, জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে কোন সুবহানাল্লাহ। সত্য সমাগত, মিথ্যা প্রতিষ্ঠিত। সত্য যখন আসবে মিথ্যা থাকবে না, আলো যখন আসবে অন্ধকার দূর হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। 360টা মূর্তিকে রাষ্ট্র ক্ষমতা হওয়ার পরে মক্কা ঘর থেকে তছনছ করে দিয়েছে, ফেলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে তুমি রাষ্ট্র ক্ষমতা দাও। রাষ্ট্র ক্ষমতা যখন আসবে ইমানদারের হাতে, মুসলমানের হাতে, নেককারদের হাতে, নাই পরায়ণ বাদশার হাতে, সেই সময় দুনিয়ার সমস্ত মানুষেরা, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু, সব ধর্মের মানুষেরা শান্তি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন।